আসসালামু আলাইকুম। কেসি টেক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কোনো সার্কিটে ট্রানজিস্টর নষ্ট হয়ে গেলে সেই ট্রানজিস্টর আমরা কিভাবে রিপ্লেস করব, অর্থাৎ সেই ট্রানজিস্টরের পরিবর্তে আমরা অল্টারনেটিভ হিসেবে অন্য কোন ধরনের ট্রানজিস্টর ব্যবহার করতে পারি এবং এই ট্রানজিস্টর বাছাই করার জন্য আমরা কিভাবে কোন কোন ধাপের মাধ্যমে বাছাই করব, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি আজকে প্র্যাকটিক্যাল এবং থিওরি উভয়ভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো সময় নষ্ট না করে আমাদের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে আসা যাক। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু এসএমপিএস, ছোট এসএমপিএস রয়েছে, যেগুলো সাধারণত আমাদের মোবাইলের যে চার্জার সেই চার্জারে ব্যবহার করা হয়। তো আমি আজকে দেখাবো যে এই যে এসএমপিএস, এই এসএমপিএসে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। তো এই ট্রানজিস্টর আমি রিপ্লেস করে দেখাবো, অর্থাৎ এই ট্রানজিস্টরের পরিবর্তে আমি অন্য কোন ধরনের ট্রানজিস্টর ব্যবহার করে এই সার্কিটটাকে অ্যাক্টিভ করতে পারি বা ঠিক করতে পারি। তো এই বিষয়গুলো জানার আগে বা এই রিপ্লেসটি করার আগে আমাদের ছোট কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং জানতে হবে। সেগুলো ছাড়া কিন্তু আমরা এই ট্রানজিস্টর রিপ্লেস করতে পারবো না। তো একটু ধৈর্য সহকারে আমরা বোঝার চেষ্টা করি, আশা করি আপনারা বুঝে যাবেন। তো সেই বিষয়গুলো কি হচ্ছে? তো সেই বিষয়গুলো হচ্ছে এই 6টি ধাপ, অর্থাৎ এই 6টি বিষয় মাথায় রাখতে হবে যদি আমরা কোনো সার্কিটের ট্রানজিস্টর পরিবর্তন করতে চাই। তো এই 6টি বিষয় কি, এই 6টি বিষয় আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝাই, তারপর এই 6টি বিষয় আসলে কি সেই বিষয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো এখানে প্রথমেই এক নম্বর আছে হচ্ছে পোলারিটি টাইপ, তারপরে 2 নম্বরে আছে কনফিগারেশন এবং 3 নম্বরে হচ্ছে ম্যাক্সিমাম কালেক্ট ইমিটার, তারপর হচ্ছে ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট, তারপর 4 নম্বরে আছে টোটাল পাওয়ার ডিসিপেশন, তারপর হচ্ছে 5 নম্বরে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, 6 নম্বরে আছে ডিসি কারেন্ট গেইন। এখন প্রথমে আসা যাক পোলারিটি টাইপ। আসলে পোলারিটি টাইপটা কি? অর্থাৎ আমি যে এই ট্রানজিস্টরটার পরিবর্তে অন্য একটি ট্রানজিস্টর রিপ্লেস করব, তো সেই ট্রানজিস্টরটা কি আসলে এনপিএন হবে নাকি পিএনপি হবে, সেই বিষয়টাকে বোঝার জন্য আমরা বলেছি পোলারিটি টাইপ। অর্থাৎ পোলারিটি আগে জানতে হবে যে আমি এই ট্রানজিস্টরের পরিবর্তে অন্য যে ট্রানজিস্টরটি রিপ্লেস করছি সেটা কি আসলে এনপিএন নাকি পিএনপি। তারপর হচ্ছে পিন কনফিগারেশন। পিন কনফিগারেশনটা আসলে কি? অর্থাৎ আমি এই ট্রানজিস্টরের যে রিপ্লেস করব অন্য একটি ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরটার কালেক্টর বেস এবং ইমিটার কি এই ট্রানজিস্টরের কালেক্টর বেস এবং ইমিটারের জায়গায় আছে কি না। কারণ আমরা জানি বিভিন্ন ট্রানজিস্টরের প্যাকেজ অনুযায়ী ট্রানজিস্টরের বেস কালেক্টর ইমিটার ভিন্ন হতে পারে। অর্থাৎ যদি এ ট্রানজিস্টরের এটা হয় বেস, এটা হয় কালেক্টর এবং এটা হয় ইমিটার, তাহলে অন্য একটি ট্রানজিস্টর এনপিএন হোক, সেই ট্রানজিস্টরের এটা হতে পারে ইমিটার, এটা হতে পারে বেস, এটা হতে পারে কালেক্টর। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে পিন কনফিগারেশনটা মিলাতে হবে যে আসলে এই যে ট্রানজিস্টরটা আমাদের আগে ছিল সেই ট্রানজিস্টরের কালেক্টর বেস এবং ইমিটার অনুযায়ী আমরা যে ট্রানজিস্টরটা রিপ্লেস করব, নতুন লাগাবো, সেই ট্রানজিস্টরের বেস কালেক্টর ইমিটার আছে কি না সঠিক জায়গায়, সেই বিষয়টি আমাদের জানতে হবে। তারপরে আসুন যে ম্যাক্সিমাম কালেক্টর ইমিটার ভোল্টেজ, অর্থাৎ ভিসিই ভোল্টেজ কালেক্টর ইমিটার। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে আমাদের ট্রানজিস্টরের যে কালেক্টর এবং ইমিটার রয়েছে সেই কালেক্টর এবং ইমিটারের ভিতর দিয়ে কত ভোল্টেজ সর্বোচ্চ প্রবাহিত হতে পারবে সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট, অর্থাৎ কালেক্টরের ভিতর দিয়ে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে সেটা আমাদের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে টোটাল পাওয়ার ডিসিপেশন, পিটিওটি। তো এই পিটিওটি মানেটা কি? এই পিটিওটি মানেটা হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ও ভোল্টেজের কারণে যত তাপ তৈরি হবে সেই তাপ কত ওয়াট পর্যন্ত ট্রানজিস্টর সহ্য করতে পারবে সেই বিষয়টাকে বোঝায়। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ট্রানজিস্টর ফ্রিকোয়েন্সি, এফটি। এটা আসলে কি? এটা হচ্ছে সেই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেখানে ট্রানজিস্টর সিগন্যাল অ্যাম্প্লিফাই করতে পারে, তারপর আর অ্যাম্প্লিফিকেশনের কাজটি করতে পারে না। অর্থাৎ প্রতিটি ট্রানজিস্টর কিন্তু আলাদা একটি ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে যে এই ফ্রিকোয়েন্সিতে একটি ট্রানজিস্টর কাজ করতে পারে। উদাহরণ হিসেবে যদি আমরা ধরি
একটি ট্রানজিস্টর 4 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে যদি এই ট্রানজিস্টরটি 5 মেগাহার্টজে 5 মেগাহার্টজ দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ট্রানজিস্টরটি আর কাজ করতে পারবে না, কারণ এই ট্রানজিস্টরের সর্বোচ্চ কাজ করার ক্ষমতা হচ্ছে 4 মেগাহার্টজ। তো এই এফটি দ্বারা সেই বিষয়টি কিন্তু বোঝানো হয়। তারপর 6 নম্বরে আছে ডিসি কারেন্ট গেইন, HFE। তো এই বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট এর অনুপাতকে বোঝায়। মানে বেজের ভিতর দিয়ে যতটুকু কারেন্ট দেওয়া হবে, কালেক্টর তার কত গুণ বেশি কারেন্ট বের হবে, সেটাকেই বোঝানো হয় HFE দ্বারা। তাহলে সর্বোপরি আমরা কি বুঝতে পারলাম, যে কোনো একটি ট্রানজিস্টর রিপ্লেস করতে হলে অবশ্যই এই 6টি বিষয় মাথায় রেখে তারপরে আমাদের ট্রানজিস্টরকে রিপ্লেস করতে হবে। তো এখন আমরা একটি প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব যে একটি ট্রানজিস্টর আমরা কিভাবে রিপ্লেস করি। এখানে আমার কাছে একটি সার্কিট রয়েছে, এই সার্কিটের এই ট্রানজিস্টরটির পরিবর্তে আমরা অন্য একটি ট্রানজিস্টর ব্যবহার করে এই সার্কিটটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ চালাবো। তো এই বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখন আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই সার্কিটের এএসএমপিএস সার্কিটটার আমাদের যে এই ট্রানজিস্টরটি রয়েছে, এই ট্রানজিস্টরটি রিপ্লেস করব। এটা হচ্ছে আমাদের সার্কিটের অরিজিনাল ট্রানজিস্টর। তো এখন দেখতে হবে যে এই ট্রানজিস্টরটি মাধ্যমে আমরা সঠিক ভোল্টেজটি পাচ্ছি কিনা, এবং এরপর আমরা কি করব, এই ট্রানজিস্টরটি রিপ্লেস করব। রিপ্লেস করার পরে দেখব যে আমরা সঠিক ভোল্টেজ পাচ্ছি কিনা। অর্থাৎ ট্রানজিস্টর পরিবর্তন করার আগে একটি ভোল্টেজ দেখব এবং ট্রানজিস্টর পরিবর্তন করার পরে একটি ভোল্টেজ দেখব, যে আসলে ট্রানজিস্টরটি রিপ্লেস করার পর আমরা সঠিক ভোল্টেজ পাচ্ছি কিনা। তো এখন আমরা ভোল্টেজ দিলাম, দেখুন আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি, কিন্তু 5.2 ভোল্ট 24 ভোল্ট আমরা কিন্তু পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ট্রানজিস্টরটি রিপ্লেস করব। তো রিপ্লেস করার পূর্বে, মানে ট্রানজিস্টরের যে রিপ্লেসমেন্ট, এই রিপ্লেসমেন্টের পূর্বে আমাদের যে 6টি বিষয় মাথা রাখতে হবে, সেই 6টি বিষয় আসলে কিভাবে আমরা প্রয়োগ করে এই ট্রানজিস্টর রিপ্লেস করব, অর্থাৎ পরিবর্তন করব, সেই বিষয়টা আগে একটু ছোটোভাবে আমাদের বুঝতে হবে, তো ছোটোভাবে একটু আপনাদের সহজভাবে বোঝানোর পর তারপরে আমরা ট্রানজিস্টরটা চেঞ্জ করব, পরিবর্তন করব। তো এখন উদাহরণ হিসেবে ধরুন যে আমার এই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে, এই পাওয়ার সাপ্লাই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে। এখন এই ট্রানজিস্টরটির ভ্যালু ছিল 13,003 এবং আমরা রিপ্লেস করছি, অর্থাৎ এই ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট ট্রানজিস্টর, অল্টারনেটিভ ট্রানজিস্টর 4802। এখন আমরা কি কোনো প্রকার কম্পেয়ার করা ছাড়াই, অর্থাৎ এই ট্রানজিস্টরের কনফিগারেশন এর সাথে এই ট্রানজিস্টরের কনফিগারেশন মেলানো ছাড়াই কি আমরা সরাসরি লাগিয়ে দিতে পারবো, রিপ্লেস করতে পারবো? কখনোই না। কেন পারবো না? কারণ আমরা ট্রানজিস্টর পরিবর্তন করার আগে এই 6টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা রিপ্লেস করার আগে এই কম্প্যারিজনটা বা কম্পেয়ারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন ট্রানজিস্টর রিপ্লেস করার জন্য প্রথমে আমরা কি করব, পোলারিটি টাইপ, অর্থাৎ আমরা যে ট্রানজিস্টরটি রিপ্লেস করছি 13,003, এই 4802 কি একই, অর্থাৎ পিএনপি অথবা এনপিএন ট্রানজিস্টর কিনা সেটা আমরা আগে যাচাই করব। তারপরে 2 নম্বরে হচ্ছে পিন কনফিগারেশন, অর্থাৎ আমাদের যেই 13,003 ট্রানজিস্টরটি রয়েছে, সেই 13,000 ট্রানজিস্টরের 1 নম্বর পিন হচ্ছে বেস, 2 নম্বর পিন হচ্ছে কালেক্টর এবং 3 নম্বর পিন হচ্ছে ইমিটার। আর 4802 ট্রানজিস্টরের কি আসলে 1 নম্বর পিন বেস কিনা, 2 নম্বর পিন কালেক্টর কিনা এবং 3 নম্বর পিন ইমিটার কিনা, সেই বিষয়টি জানতে হবে। তারপর হচ্ছে 3 নম্বরে ম্যাক্সিমাম কালেক্টর ইমিটার ভোল্টেজ, অর্থাৎ কালেক্টর এবং ইমিটার ভোল্টেজের ভিতর দিয়ে সর্বোচ্চ 400 ভোল্ট যাবে কিনা, যেতে পারতো 13,003 ট্রানজিস্টরের মধ্যে দিয়ে। তো আমরা যে ট্রানজিস্টরটি রিপ্লেস করছি 4802, এটাও কি আসলে 400 ভোল্ট পর্যন্ত কালেক্টর এবং ইমিটারের ভিতর দিয়ে যেতে পারবে কিনা সেটা দেখতে হবে। তারপরে ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট, অর্থাৎ কালেক্টরের ভিতর দিয়ে কি কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানতে হবে। আমাদের 13,003 যেই ট্রানজিস্টর ছিল সেটার ভিতর দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছিল, যেতে পারতো আর কি। তো 4802 যে ট্রানজিস্টর সেটার ভিতর দিয়ে কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারছে, অর্থাৎ এটার থেকে অনেকটাই বেশি। কোনো সমস্যা নেই, আমরা রিপ্লেস করতে পারি। তারপরে টোটাল পাওয়ার ডিসিপেশন, আমাদের 13,003 ট্রানজিস্টর ছিল 40 ওয়াটের এবং 4802 ট্রানজিস্টর হচ্ছে 30 ওয়াটের। কোনো সমস্যা নেই, রিপ্লেস করা যাবে। তারপরে ট্রানজিস্টর ফ্রিকোয়েন্সি 4 মেগাহার্টজ, এটাও কিন্তু 4 মেগাহার্টজ। তারপরে আমাদের ডিসি কারেন্ট গেইন
40 থেকে 250, কালেক্টর ইমিটার ভোল্টেজ 5 এবং কালেক্টর কারেন্ট 1 অ্যাম্পিয়ার। এটাও সেম 20 থেকে 100, এটা একটু কম, কিন্তু কালেক্টর ইমিটার ভোল্টেজ 5 ভোল্ট এবং কালেক্টর কারেন্ট 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই কিন্তু সেম টু সেম মিলে গিয়েছে। এতে করে যখন আমরা রিপ্লেস করব তখন কিন্তু সেম টু সেমভাবেই অরিজিনাল ট্রানজিস্টরের মতোই কিন্তু কাজ করবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ইনফরমেশনগুলো কোথায় থেকে পাবো? অবশ্যই যখন একটি ট্রানজিস্টর আপনি রিপ্লেস করতে যাবেন তখন সেই ট্রানজিস্টরের ডেটাশিট আমাদের রিপ্লেস করা ট্রানজিস্টরের ডেটাশিটের সাথে মিলাতে হবে। মিলিয়ে যেসব ইনফরমেশন কালেক্ট করতে হবে সেই ইনফরমেশনগুলো হচ্ছে এই 6টি ইনফরমেশন। এই 6টি ইনফরমেশন দেখে মিলিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রানজিস্টর রিপ্লেস করতে হবে। এখন আমাদের এই ডেটাশিটগুলো পাওয়া কিন্তু খুবই সহজ। গুগলে গিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের যে কোনো ট্রানজিস্টরের ডেটাশিট আমাদের সামনে আসবে এবং সেই ট্রানজিস্টরের ডেটাশিট দেখেই কিন্তু আমরা অন্য অল্টারনেটিভ ট্রানজিস্টর বাছাই করব। তো এখন আসুন যে আসলে আমরা রিপ্লেস করে দেখি আসলে কাজ করে কি না। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি অল্টারনেটিভ হিসেবে, ইকুইভ্যালেন্ট ট্রানজিস্টর হিসেবে 4802 ট্রানজিস্টর। এটা হচ্ছে 4802 ট্রানজিস্টর। যেহেতু এর স্পেসিফিকেশন এই ট্রানজিস্টরের সাথে এই ট্রানজিস্টর মিলে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। দেখুন আমরা কিন্তু রিপ্লেস করে ফেলেছি। 13,003-এর জায়গায় 4802 কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি। এখন আমরা ভোল্টেজ মেপে দেখব যে পূর্বের মতো 5.24 ভোল্টেজ আমরা পাই কি না, যেহেতু এখন ট্রানজিস্টর আমরা রিপ্লেস করেছি। এখন ট্রানজিস্টর রিপ্লেসমেন্ট করার পরে আমাদের ভোল্টেজটা আমরা একটু দেখি। আমরা পাওয়ার অন করে দিচ্ছি। এখানে দেখেন আমরা যখন আগের ট্রানজিস্টর ছিল তখন ভোল্টেজ ছিল 5.24 আর এখন ভোল্টেজ হচ্ছে 5.29। প্রায় সিমিলার, একদম কাছাকাছি ভোল্টেজ এসেছে, অ্যাকুরেট ভোল্টেজ এসেছে, অর্থাৎ আমাদের আউটপুট কিন্তু সঠিকভাবে দিচ্ছে এবং কাজ করছে। তার মানে আমরা বুঝতে পারলাম একটি ট্রানজিস্টর রিপ্লেস করার জন্য আমাদের এই 6টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই মোতাবেক কিন্তু আমরা ট্রানজিস্টর পরিবর্তন করতে পারি। তো আমাদের রিপ্লেস করার আগে অবশ্যই ডেটাশিটগুলো চেক করতে হবে। ডেটাশিট অনুযায়ী আমরা কিন্তু ট্রানজিস্টর রিপ্লেস করতে পারি। ডেটাশিটে এরকম শর্ট ফর্ম দেওয়া থাকবে। আমি এই পাশে দেখুন প্রত্যেকটার পাশে কিন্তু শর্ট ফর্ম দিয়ে দিয়েছি। সেই শর্ট ফর্ম অনুযায়ী দেখে আপনারা রিপ্লেস করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আমাদের বলতে পারেন যে আপনাদের আর কোনো চাহিদা আছে কি না বা কীভাবে আপনারা আরও শিখতে পারেন সেই বিষয়ে আমার সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।